ওয়েলকাম টু দীপ্তি ব্লগ। তোমরা সবাই কীরকম আছো? আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে আসলাম, ইলিশ ভাপা। এই দেখো, ইলিশ ভাপাটা বানানোর জন্য আমি মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে আছে জিরে, সর্ষে, লঙ্কা, টমেটো। এই দেখো, বলতে বলতে মাছটা ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এখন একে একে লবণ, তারপরে লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো, খুব সুন্দর রেসিপি এটা। একে একে সব মশলা মিলিয়ে নিব। হলুদ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব সর্ষে, জিরে, টমেটোর, তারপর লঙ্কার যে পেস্টটা বানিয়েছি এটা এখন দিয়ে দিলাম। দিয়ে এখন এখানে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিব। এখন একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিব। খুব সুন্দর রেসিপি এটা, তোমরা সবাই বাড়িতে বানিয়ে খেও, খুব সুন্দর সুস্বাদু। এখন একটু কাঁচা তেল দিয়ে দিলাম। সুন্দর করে মাছটাকে মেখে নেব, সুন্দর করে মাখিয়ে নেব যাতে ভিতরে লবণ, হলুদ, ঝালটা ঢোকে। মাখিয়ে নিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে দেখো, এখানে আমি চুলাতে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটাকে ভালোভাবে গরম হয়ে গেলে এটা ভালো করে হিট দিয়ে ভালো করে গরম করে নিতে হবে, নাহলে মাছটা নিচে লেগে লেগে ধরবে। আমার কড়াইটা গরম হয়ে গেছে, দেখো আঁচ উঠছে একটা। এখন তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এবার এখানে মাছটাকে দিয়ে দেব। ছেলে আমাকে ভিডিও বানাতে দিচ্ছে না। এই দেখো, মাছটাকে দিয়ে দিলাম। মাছটাকে দিয়ে এখন আমি এখানে একটু এক গ্লাসের মতন জল দিয়ে দেব। তোমরা চাইলে গরম জলও দিতে পারো, এমনকি ঠান্ডা জলও দিতে পারো। আমি ঠান্ডা জলে দিয়ে দিলাম 1 গ্লাসের মতো। এক গ্লাসের মতন ঠান্ডা জল দিয়ে একটু ভালো করে সাবধানে নাড়াটা দিতে হবে, নাহলে মাছটা ভেঙে যাবে। তারপরে এটাকে চাপ দিয়ে ঢাকা দিয়ে 15 মিনিট রান্না করতে হবে। আমি এখন এটাকে সুন্দর করে ঢাকা দিয়ে দেব। গ্যাসের হিটটাকে একটু কমিয়ে দেব। সুন্দর করে ঢাকা দিয়ে দিলাম। এখন 15 মিনিট রান্না করে নেব। কথা বলতে বলতে 15 মিনিট হয়ে গেল। এখন আমি ঢাকাটাকে উঠিয়ে দেখব। বন্ধুরা দেখো, কি সুন্দর কালার হয়েছে। কালারটা খুব সুন্দর হয়েছে। একটু নাড়াচাড়া দিয়ে দিলাম, নিচে যাতে না লেগে যায়।